আছে, কোথায় পাবো, বর্তমানে কোথায়, এবং রাসূলকে চিনা যাবে কিভাবে? যদি রাসূলকে চিনতে হয়, যেভাবে আজকে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই। বাংলাদেশের স্বনামধন্য প্রবীণ গায়ক আমার বাজান পাগলমণি, তাকে দিয়েছেন নবুয়াতের পালা, আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। বেলায়েতের শব্দের সার্থক অর্থ হলো আত্মপরিচয়। বেলায়েতের আরেকটি অর্থ হলো আল্লাহর রাহে বিলীন হয়ে যাওয়া। বেলায়েতের আরেকটি অর্থ হলো তরাতরির বিষয়। বেলাম ইয়ে তে, 4 হরফে বেলায়াত। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, লামে নিগুর রহস্য, ইয়াতে এলাহি, আল্লাহ মহান, তেতে তৌহিদের দরিয়া। এই তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে চিনেছে তিনি বেলায়েতের বাসিন্দা হয়ে। আমার নবীজি, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু। আমার নবী ছিল, আছে, থাকবে। আমার নবীকে যেন কেউ ছোট না করি। আমার নবী হাজির এবং নাজির। আমি যেহেতু প্রথমে দাঁড়িয়েছি, একটি গান করব, গানের মধ্যেই তার আগে একটি প্রশ্ন আমার বাজানের কাছে করব। আমার হুজুর পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমার রাহমাতাল লিল আলামিন, ও আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রহমতের নবী, তিনি চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সকলের নবী। তিনি নবীদেরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী। চার একসামে নবী, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আল্লাহ আখেরে, আল্লাহ জাহেরে, আল্লাহ বাতিন। এটা আল্লাহর পবিত্র কোরআন সূরা হাদীদের 3 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আওয়ালেও আল্লাহ, আখেরেও আল্লাহ, জাহেরেও আল্লাহ, বাতনেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ। সমস্ত জায়গায় বেষ্টনী দিয়েছেন আমার আল্লাহ পাক। সেই আল্লাহ মহান, তার পবিত্র জবান মোবারকে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন যে আমার নবী, আমার হাবিব, আমার দুস্ত, আমার বন্ধু, তিনিও আওয়ালে, তিনি আখেরে, তিনি জাহেরে, তিনি বাতন। নবী ছিল, আছে, থাকবে। আমার একটা প্রশ্ন বাবা, নবী যে ছিল কোথায় ছিল? নবী যে আছেন কোথায় আছেন? নবী যে থাকবেন কোথায় থাকবেন? আমরা চিনব কিভাবে উনি সেই নবী? এই নবীকে চেনার কায়দাটা কি? একটা প্রশ্ন আমার বাজানের নিকটে রাখলাম। আমার পালা অনুযায়ী একটি বেলায়েতের গান করব, তারপরে চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা সাউন্ড সিস্টেম নিয়ে আর কোনো কথা বলবো না, এখন ভালো হয়ে গেছে, তারপরেও আরো ভালো হবে। আপনারা একটু সুদৃষ্টি অর্পণ করবেন, কারণ আগের চাইতে অনেক একটু ভালো হয়েছে।
মাকাঙ্কারাতি বাচালং লঙ্ঘিতে গিরিং যত কৃপাত মহং বঙ্গে পরমানন্দ মাধবং, যিনি বদির তিনি কানে শুনতে পারে, যার চোখ নাই সেও চোখে দেখে, যার হাত নাই ধরতে পারে, যার পা নাই চলতে পারে, যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে। আপনাদের আশীর্বাদ আছে, দোয়া আছে, গাউসুল আজম মাঝ ভান্ডারীর একটা নেক বরকত আছে, যার কারণে এই কাজগুলা সহজে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব পড়ে রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। से जुआर भाटा ওটা বাইরে যান। বাবা তরিকতের সাঁতার কাটা যে চিনেছে, বাবা তরিকতের সাঁতার কাটা, বেলায়াতের মালের কথা, বেলায়াতের বেলায়াতের মালের কথা, ওই নদীর গম পিরিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর দ্বিধারাতে, বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। এই গানের মধ্যে মহাজন বলেছেন, অথই জলে মানিক পাবি, হইলে প্রেম ডোবরি। প্রেম সখ্য শান্ত দাস বাৎসল্য মধুর, প্রেম সাগরের মিষ্টি পানি, যে খেয়েছে যতখানি সেই সাগরের মিষ্টি পানি চলে সাগর দ্বিধারাতে। নবুয়াতার বেলায়াতে আছে প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, তৌহিদের সাগর
কঠিন পারি। তৌহিদ মানে একত্ববোধ বাক্য, একত্ব হয়ে যাওয়া, আল্লাহর জাতের সাথে মিশে যাওয়া। আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। সিবগাত আল্লাহি মানা হাসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহর রঙে যিনি রঞ্জিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রাস্তায় কতল হয়, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে তার নিজের জীবনটাকে, আল্লাহর রাস্তায় যিনি শহীদ হয় তিনি আল্লাহওয়ালা হয়, তিনি আল্লাহর জাতের সাথে একেবারেই মিশে যায়। যিনি আল্লাহর জাতের সাথে মিশে যায় তিনি ওলিয়া উলিয়া। গাউস কুতুব, ফকির দরবেশ, পীর মাশায়েখ, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু। এই জন্য কোরআন কালামে বলেছেন আমার ওলিগণের কোনো ভয় নাই, মৃত্যু নাই, সংশয় নাই, চিন্তাও নাই, চেতনাও নাই। যারা আমার রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না। ধ্যানেতে ডুবিলে রে বাবা, ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ধ্যানেতে বাবা, ফুটাই উঠবে গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন। কলম হলে দাঁড়িয়ে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই গলে মানিক পাবি, অথই গলে, অথই গলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ওই সাগরের মিষ্টি পানি হবে যে খেয়েছে যতখানি সেই সাগরে, যে খেয়েছে যতখানি। হালিম বলে যেমনি জ্ঞানী হালিমে কয়, ওরে সাধক হালিমে কয় যেমনি জ্ঞানী তেমনি হয় ফকিরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই গলে মানিক পাবি, অথই গলে, অথই গলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে চিনেছে জুয়ার ভাটা, বাবা তরিকতের সাঁতার কাটা, যে চিনেছে বাবা তরিকতের সাঁতার কাটা, বেলায়াতে মালের কথা, বেলায়াতে বেলায়াতের মালের কথা, ওই নদীর গম ফিরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই গলে মানিক পাবি, অথই গলে, অথই গলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে
অথই জলে মানিক পাবি হইলে ডুব বরিরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আমার পালা অনুযায়ী সেই বেলায়েতের সূত্র অনুযায়ী একটি পালাভিত্তিক গান গাওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে আপনারা সকলেই ক্ষমা করে দিবেন। একটি প্রশ্ন আমার বাবাজির নিকটে করেছি, অত্যন্ত চমৎকারভাবে জবাবদিহিতা করবেন এটা আমার আশা। আমি পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমার প্রথম আসর, আমি একটি গান করলাম, আরেকটি ছোট্ট গান করেই বসে যাব। তারপরে আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। মালিকের খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। যারা আছেন অত্যন্ত চমৎকার পরিবেশ দিয়েছেন, এখন ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহর মহান অলির দরবারে। 11:30 করেন গাউসুল আজম মাজবান নাকি ওই আয়নাতে দরবারকে উপলক্ষ করে একটি গান আমার করতে হবে। আয়না ছাড়া যেমন নিজের চেহারাটা দেখা যায় না, এটাকে আরশি বলা হয়, দর্পণ বলা হয়, আয়না বলা হয়। দর্পণ, আরশি, আয়না। আপনি যদি 5,000 টাকা দিয়ে একটা কাঁচের গ্লাস কিনে আনেন, সম্মুখে দাঁড় করান, শতবার চেষ্টা করলেও ওই কাচের গায়ে আপনার চেহারাটা দেখা যাবে না, যেই পর্যন্ত কাচের পিছনে পারদ না লাগানো হয়। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, আয়না বানাইতে লাগে পিছনে পায়রা। আয়না বানাইতে লাগে পিছনে পায়রা, তারপরে নাম হয় আয়না। আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না। তেমনি একজন মুর্শিদ ব্যতীত, আমার হাবিব বাবা ব্যতীত, আমার গাউসুল আজম মাঝভান্ডারী ব্যতীত, আমার মজিবুল বশর মাঝভান্ডারী ব্যতীত একজন আল্লাহকেও কখনো দেখা যায় না। ওই আয়নাতে তুমি দেখিতে, ওই আয়নাতে তুমি দেখিতে ভক্তগণের পায় না রে আমার গাউসুল আজম মফিজ বাবা আছে কানের আয়না আমার গাউসুল আজম মাঝভান্ডারী আছে কানের আয়না। আরে আরশে আয়না, কালেবে আয়না, চোখে কুদরতি আয়না রে বাবা। আরশে আয়না, কালেবে আয়না, চোখে কুদরতি আয়না রে তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি। নূরেরই এক আয়না রে আমার গাউসুল আজম মফিজ বাবা আছে কানের আয়না আমার গাউসুল আজম বৈরাবরী আছে কানের আয়না। আমার
মনেতে আইনা দিলেতে আয়না আয়নাতে দন পাই না রে বাবা মনেতে আয়না দিলে তো আয়না আয়না মনেতে আইনা দিলেতে আয়না আয়নাতে দন পাই না রে এবার কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা চাই না রে আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে কানের আয়না হয় আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে কানের আয়না মনেতে আইনা দিলেতে আয়না মুর্শিদ বন্ধক ধরে বয় না রে তোরা মনেতে আয়না দিলে তো আয়না মুর্শিদ ধরে আয়না মনেতে আইনা দিলেতে আয়না মুর্শিদ বন্ধক ধরে বয় না রে এবার কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিল পায় না রে আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে কানের আয়না হয় আমার গাউসুল আজম বইরা বরি আছে কানের আয়না আরো সে আইনা কালেবে আয়না চোখে কুদরতি আয়না রে বাবা আর সে আয়না কালেবে আয়না চোখে কুদরতি আয়না আরো সে আইনা কালেবে আয়না চোখে কুদরতি আয়না রে তোরা দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি নূরেরই এক ময়না রে আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে কানের আয়না হয় আমার গাউসুল আজম হাবিব বাবা আছে কানের আয়না আবুলের মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে সরকার আবুলের মাহিনা কিছুই তো চাই না আবুলের মাহিনা কিছুই তো চাই না আইনা দয়াল কাছে আইনা রে আবার পরাণের পরাণ বাবা হাসিম চান পরাণের পরাণ বাবা হাসিম পরাণের পরাণ বাবা হাসিম চান একটু দূরে গেল হয় না রে আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে কানের আয়না হয় আমার গাউসুল আজম মফিজ বাবা আছে কানের আয়না ওই আয়না মুখে দিতে ওই আয়না বাবা মুখে দিতে আমি তো গানের আয়না গাউসুল আজম মফিজ বাবা আছে কানের আয়না গাউসুল আজম মফিজ বাবা আছে কানের আয়না ওই আয়নাতে তুমি দেখিতে ওই আয়না মুখে দিতে ওই আয়নাতে মুখ দেখিতে ভক্তগণের পায়না রে আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে কানের আয়নায় আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আছে
কানের আয়নায় আমার গাউসুল আজম বইরা বরিয়াছে কানের আয়নায় আমার গাউসুল আজম হাবিব বাবা আছে কানের আয়নায় আমার গাউসুল আজম বইরা বরিয়াছে কানের আয়না। একটি প্রশ্ন রাখলেন, ইনশাল্লাহ চেষ্টা করব তার জবাব দিতে। কোথায় পাবো, বর্তমানে কোথায়, এবং রাসূলকে চিনা যাবে কিভাবে? যদি রাসূলকে চিনতে হয়, নিজেকে নিজে চিনলেই রাসূলকে চিনা হয়। নিজেকে নিজে চিনলেই রাসূলকে চিনা হয়। তার প্রমাণ 21,600 বার আসে এবং যায়। রাসূলুল্লাহ আল ফাসিকুম আন মুসিকুম, যেমন এই যে শ্বাস প্রশ্বাস দিয়ে আসতেছে, তাহলে আছে। আবার রাসূল আউয়ালেও নবী, আউয়াল মানে সর্বপ্রথম, আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনেও নবী। জাহের মানে প্রকাশ, জাহের মানি প্রকাশ। তাহলে প্রকাশের নবী কোথায়? কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকাশ, সবাই জানে। আর যদি আনফাসের সাথে রাসূল আসে, এই আনফাসের সাথে রাসূলকে চিনতে গেলে আগে নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে চিনতে গেলে আবার একজন চীনা লোকের সঙ্গ লাগবে। নিজেকে নিজে চিনতে গেলে একজন চীনা লোকের সঙ্গ লাগবে। আখেরে নবী, আখেরে নবী কি? আজকে উস্তাদ, পীর, মুর্শিদ, শিক্ষক যাই বলি না কেন, তাহলে আখেরাতে আমি এই পৃথিবীতে যাকে আমার প্রাণ থেকে বেশি ভালোবাসি, তার ব্যাখ্যা দিয়েছে ফকির লালন সাইজি, যে মুর্শিদ সেই তো রাসূল। ইহাতে নয় কবু ভুল ভুল, খোদাও সে হয়। আমি এই পৃথিবীতে যাকে অত্যন্ত ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কাল হাসরে তার সাথী আমার হাসর হবে। আমি যাকে ভালোবাসি তার সাথী আমার হাসর হবে। তাহলে যদি বলি এখন আমি পাবো কোথায় রাসূলকে, এখন আমি কিভাবে পাবো? এখন আমি রাসূলকে পাবো আমার এই দেহের ভিতরে। দেহের ভিতরে রাসূল আছে, কিন্তু কেউ চিনে কেউ চিনে না। চিনার জন্য একজন চীনা মানুষের সঙ্গ ধরতে হবে। যেমন একটি গান আছে, চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। কত ফার্স্ট ক্লাসে টিকিট কেটে ধনী গরিব চলে যায়, চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। এই দেহ গাড়ির নাই রে স্টেশন, ইচ্ছা মতো চলে গাড়ি, যেদিক যায় তার মন। না মানে সে বৃষ্টি কি বাদল, পাহাড় পর্বত ভেঙ্গে যায়। চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। গাড়ি আমার হযরত আলী হয়, দুই পাশে দুই চাক্কা, দুইটা ইমাম, দুই ভাই হয়। টিকেট মাস্টার নূর নবীজি, ইঞ্জিন চালায় ফাতেমায়। চালাও রে মানুষের গাড়ি সোনার মদিনায়। আমার দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, আলী আছে,
রাসূল আছে, ফাতেমা আছে, হাসান আছে, হুসেন আছে, কিন্তু জানতে হবে চিনা লোক ধরে। যেমন আমি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ চিনি না, চিনার জন্য আমার যাইতে হবে কোথায়? যে চিনে তার কাছে, তার কাছে আমার যাইতে হবে। তার কাছে গেলেই আমার রাসূল বলেছে আমি তোমাদের মধ্য থেকে চলে যাচ্ছি, যদিও চলে যাই আমাকে চিনার জন্য আমি রেখে গেলাম নায়েবে রাসূল, নায়েবে রাসূল, নায়েবে রাসূল। নায়েবে রাসূলকে চিনা হলে আমাকে চিনা হবে। প্রশ্নের কথা শেষ করলাম। আজকের প্রশ্নের ডকটা অন্যরকম, গানের আগেই প্রশ্ন, আবার গানের আগেই জবাব, মানে নিয়মটা অন্যরকম হয়ে গেল। তে আমারও সেখানেই থাকুক। আপনারা সবাই জানেন কাবা ঘরে কার জন্ম? আপনারা তোরে জিজ্ঞেছি, তুই তো লগে থেকে থেকে শিক্ষা গেছিস। আপনারা জানেন বা আপনারা শুনছেন না কাবা ঘরে কার জন্ম? একজন ব্যক্তির জন্মই কাবা ঘরে, যার নাম শেরে আলী, যার নাম মাওলা আলী, যার নাম হযরত আলী। এই একজন ব্যক্তির নামই আসে কাবা ঘরে তার জন্ম, অন্যান্য কারো নাম আর আসে না। তাহলে যদি কাবা করে হযরত আলীর জন্ম হয়, আবার এদিক দিয়ে হিসাব করলে হযরত আলী আর রাসূল তারা হলো স্বাস্থ্য এবং জেঠাতো ভাই। কি রাসূল আর আলী কি স্বাস্থ্য এবং জেঠাতো ভাই। আবার আরেক দিক দিয়া হযরত আলী হলো রাসূলের মেয়ের জামাই, আবার আরেক দিক দিয়া রাসূলের সাহাবা বা রাসূলের ভক্ত। কয়েকটা সম্পর্ক। আচ্ছা, আমার এখানে জানার বিষয়, আদমকে সৃষ্টি করার আগে, আদমকে সৃষ্টি করার আগে আমাদের পৃথিবীতে আদম হইতো সর্বপুরুষ, সর্বপ্রথম পুরুষ নাকি? আদম হইল সর্বপ্রথম পুরুষ। এই আদমকে সৃষ্টি করার আগে হযরত আলীর কোনো ডিউটি ছিল কিনা? হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করার আগে হযরত আলীর কোনো কর্ম বা কোনো ডিউটি ছিল কিনা? যদি থাকে তবে সেটা কি? এই একটি প্রশ্ন। আপনারা কইতে পারেন আদম রে বানায় নাই, আর আপনি আলীর নাম কইতেছেন। তাহলে ফাঁকে আরেকটা কথা বলতে হয়, হ্যাঁ বাজেও না। জিব্রাইল একদিন গেলেন রাসূলের বাড়িতে, গিয়া কয় হুজুর কি বাড়িতে আছে? মা ফাতেমা দৌড় দা বাড়ায়, কয় ছোট কাকা আব্বা বাড়িতে নাই। জিব্রাইলের মুখটা কালো হয়ে গেছে, একদম বেজার, মানে কালো বেজার হয়ে গেছে। কি কয়দিন আগে বেহেশতে দিয়ে ফুল ছিঁড়াই না আব্দুল্লাহ নাসিগার গ্রান দিলাম, আর ওই ফুলে জন্ম নিল রাসূল, আর রাসূলের বেটি ফাতেমা আমার আজকে কয় ছোট কাকা। মুখটা বেজার। গেছে মসজিদে, মসজিদে গিয়া দেখে আমার রাসূলের নামাজ শেষ, ডাইনে বামে সালাম ফিরাইলেন, চায় দেখে জিব্রাইল দাঁড়ানো। কি জিব্রাইল, তোমার মুখটা কালা কেন? আমার মৃত্যু সংবাদ আনছো নাকি? কয় জি না হুজুর। কয় তুইলে তোমার মুখ কালা কেন? কয় হুজুর মা ফাতেমা আমার একটা লজ্জা দিছে। কয় কি? আপনার নাম তো আলামিন, আপনি তো মিথ্যা বলেন না। কয় না, আমি বেহেশত থেকে ফুল ছিঁড়াই না আব্দুল্লাহ নাসিকার সঙ্গে আইলাম, আর ওই ফুলের থেকে আপনার জন্ম বা সৃষ্টি কহ। আপনি বিয়ে করলেন বিবি খোদিজারে, কহ। তার ঘরের বেটি হলো ফাতেমা, কহ। তাই এই ফাতেমায় আমার আসতে কয় ছোট কাকা। আমি লজ্জা পাইলাম না। রাসূল কয় হ ঠিকই তো, তোমার বয়স কত কও তো? আল্লাহ আমার যে বয়স কত এটা আল্লাহ বিনে কেউ জানে না। তারপর একটা সীমা দাও। আল্লাহ আমাকে যখন সর্বপ্রথম সৃষ্টি করেছে, আমি সৃষ্টি হইয়াই দেখি আরশ মহল্লায় একটি সেতারা।
এই সেতারা জ্বলছে ৭২,০০০ বৎসর। আবার এই সেতারাটা নিভা গেছে, এই নিভা রয়েছে কত ৭২,০০০ বৎসর। আবার অন্ধকার রয়েছে ৭২, আবার হঠাৎ করে জৈলা উঠছে, এই জৈলা রয়েছে আবার ৭২। এমনি জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে ৭২,০০০ বার। একবারই ৭২,০০০ বৎসর, আর এই জ্বলছে নিভছে ৭২,০০০ বার। এবার চিন্তা করেন আমার বয়স কত। আমার রাসূলকে, আরে বাবা রে বাবা, তোমার বয়স তো বিরাট বড়, আসো আসো আমার পিছনে আসো। পিছনে গেছে, জামাটা সরাইয়া মোহরে নবুয়ত, একবার সবাই চুম্বন করি রাসূলের সেই মোহরে নবুয়ত। দেখো তো জিবরাইল কি দেখো, ওই মোহরে নবুয়ত। জিবরাইল দেখে তাকায় রইছে, হে আল্লাহর রাসূল, এই নবুয়তের ভিতরে দেখতেছি আমার জাতের কসম খায়া কই, এই সেতারাই সেই দিন আমি দেখেছিলাম, এই সেতারাই সেই দিন আমি দেখেছিলাম। এখানে কে কে আছে জানো? না হুজুর। কে এখানে আছে? হযরত আলী, এখানে আছে হাসান, এখানে আছে হুসাইন, এখানে আছে মা ফাতেমা, এখানে আছি আমি। তুইলে মা ফাতেমা তোমার ছোট কাকা কইছে না? তা আমি যদি ওই হিসাব করতে যাই সৃষ্টির জগতে, আমার নাতি দুইটাও তোমার সে লক্ষ লক্ষ গুণ বয়সে বড়, তাহলে হাজার না লক্ষ লক্ষ গুণ। আমার প্রশ্ন তো সেখানে, আদমকে সৃষ্টি করার আগে হযরত আলী কোনো কর্ম কোনো ডিউটি করছে কিনা, যদি কইরা থাকে কি? ওই যে আলী জন্মের পরে কিন্তু আমার প্রশ্ন না, কারণ হযরত আলীকে বলা হয়, আমার রাসূল বলেছেন, আমি যদি হই এলমের শহর, হযরত আলী হলো সেই শহরের দরজা। আমি যার মাওলা হযরত আলীও আজ থেকে তার মাওলা। রাসূল তাকে জায়গায় 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 ঘোষণা দিয়েছেন। আর এই কারণে আমার প্রশ্নটা দেখি আমার বাবা কি কয়। हो गए पृथ्वीर आगे पैदा, से जे पृथ्वीर आगे पैदा बाबा ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিয়াকারে ছিলেন সাইগো, নিয়াকারে ছিলেন সাইগো, নিয়াকারে ছিলেন সাই।
ঢেকে রাখে চাঁদের আড়ালে, তেমনি মোহাম্মদকে বানাইয়ে, মোহাম্মদকে বানাইয়ে, মোহাম্মদকে বানাইয়ে নিজে খোদায় লুকাইলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। রোস্ট লাভার বেস্টে ফুল, এ কথাটা নই রে ভুল। রোস্ট লাভার এ কথাটা নই রে ভুল। সহস্র গুণ বেটার দেন সহস্র গুণ বেটার দেন দিস মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। ও হে প্রভু দয়াল মাইনি, তোমার বান্দাকে করে দাও খাটি। ও হে প্রভু দয়াল মাইনি, তোমার বান্দাকে করে দাও খাটি। কবি আত্মার করে এই মিনতি, সরকার করে এই বিনতি, আত্মার করে এই মিনতি পার করিও রোজ হাসরের বেলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ যখন একাকারে ছিলে, এশক যুগে নূরের বাবা সৃষ্টি হইয়া গেলে, একাকার হইতে আল্লাহ এশক যুগে চেতন যখন হয়, এশক যুগে নূরের সৃষ্টি তখন হইয়া রয়। ওই নূরকে জিজ্ঞাসা করে প্রভু নিরঞ্জনে, তুমি কার আমি কার বলো না জবানে। নূরে কয় তোমার তুমি আমার আমি, কারো কারণ না। এই শুনিয়া পাক রব্বানা কয় হইল যন্ত্রণা। 70 বছর একাকার নূর দিলরে রাখিয়া, আবার আমার নূরকে আল্লাহ গেল জিজ্ঞাসিয়া, তুমি কার আমি কার জবাব দাও মরে। নূরে কয় তোমার তুমি আমার আমি, বলছি তোমার ধারে। এক হইতে 2 ভাগের নূর তখন লয় করিয়া, একে একে 5 ভাগ নূর। তুমি কার আমি কার আমি জানতে চাই। নূরে দেখে নূরের শক্তি কমাইছে আপে মালিক সাই। এমনি ভাবে অভিনয় করিলে শক্তি যাবে কমে। এই ভাবিয়া নূর বাবা তখন জবাব গেল করে,
তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, নূরের কাছে জবাব পরিষ্কার, তুমি আমার আমি তোমার। নূরের কাছে জবাব পরিষ্কার গো, তুমি আমার আমি তোমার। এই শুনিয়ে তখন নূরে গেল সেজদা দিয়া, এক সেজদায় পরে রইলেন নূর, একাকার হইয়া সন্তুষ্ট হইয়াই আমার প্রভু নিরঞ্জনে জালালি নজরে যখন বাবা গেল দৃষ্টি করে পৃষ্ঠে উপরে, তখন দেখা যায় ওই দৃষ্টিতে মোহরে নবুয়ত কয় মনির পাগলায়। আল্লাহর সুদৃষ্টিতে মোহরে নবুয়ত নবীর পৃষ্ঠে এলো, এই তো বাবা মোহরে নবুয়তের পালা আজকে আমাকে দিল। একটাই তো জিজ্ঞেস করেছি, জবাব দিবে মোরে। তারপরে দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায় আমারে। এ পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। পালার গান শেষ করলাম, প্রশ্নের জবাব দিলাম। আবার একটি প্রশ্ন, বুঝি তো বুঝি, পালাটা তো বাবা ওই মাইকের জন্য তো দাঁড়াটা নিতে, আবার নেতারা এসে নেতারা কিছু বাসন টাসন রাখছে, এমন তো সময়টা অনেক চলে গেছে না। হ্যাঁ, তো আপনারা যেটা বলতেছেন এটা বুঝি, তো আমরা চেষ্টা করবো একটু সময় পালাটার একটু আঠা লাগাই লই, সব জিনিসটা ভাব আছে না, পালাটা একটু একটু খালি জমুক। কারণ যদি এখন আপনি যে কথাটা ওদিকে যদি যাই তাহলে পালাটার ভাবটা আবার সইরা জায়গায়, এটা জমুক। যে দরবারে আসছি সে বাবা ভান্ডারীরা, সেখান 58তম দেখলাম না, 58তম সে বাবা ভান্ডারীর কে স্মরণ করে 58তম এই বাৎসরিক উরুস চলছে। এটা আরো কত বছর চলে সেটা আল্লাহই ভালো জানে। 58তম উরুস চলছে, দেখা যায় এটা চলবে, দিন আর দিন তার আলো বাড়তি আছে, সেই দিকে লক্ষ্য করে আমার ছোট্ট একটি গান। আরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে, ভান্ডারিতে লইয়া যাওয়া মারে। আরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে, ভান্ডারিতে লইয়া যাওয়া মারে। ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারে, বাবা মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে। জীবন যৌবন সব দিয়াছি, যেদিন হতে নাম শুনেছি জীবন যৌবন সব দিয়াছি, যেদিন হতে নাম শুনেছি জীবন যৌবন সব দিয়াছি। বাবা আমার বলতে ও বাবা আমার বলতে রাখছি কি সংসারে দয়াল মাওলারে, ভান্ডারিতে লইয়া যাওয়া মারে।
আরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া আমারে দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া আমারে ও হরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া আমারে দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া আমারে ওরে ভান্ডারিতে ও ভান্ডারিতে লইয়া যাওয়া আমারে বাবা মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া আমারে বাবা ভালো মন্দ তোমার প্রতি তুমি যদি থাকো রাজি ধরবো পারি তোমার নামের বলে ও হায় রে বাবা ধরবো পারি তোমার নামের বলে হায় রে দয়াল ধরবো পারি তোমার নামের বলে ভালো মন্দ তোমার প্রতি তুমি যদি থাকো রাজি ধরবো পারি তোমার নামের বলে ও হায় রে বাবা ধরবো পারি তোমার নামের বলে হায় রে দয়াল ধরবো পারি তোমার নামের বলে তুমি আমার শয়ন সম্পদ তুমি আমার জীবন মরণ তুমি আমার সাহায্য তুমি আমার জীবন মরণ তুমি আমার শয়ন সম্পদ তুমি আমার জীবন মরণ আরে রাখো মারো বাবা রাখো মারো তোমার নামের জুড়ে দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে ভান্ডারিতে লইয়া যাওয়া আমার দয়াল মাওলা রে লইয়া যাওয়া আমারে কপিল বসর আল্লাহ হাসানি তুমি ভক্তের কাদির গনি থাকবো আমি তোমার চরণ ধরে হায় রে বাবা থাকবো তোমার চরণে হায় রে থাকবো তোমার চরণে নজরুল বসর আল্লাহ হাসানি আরে তুমি ভক্তের কাদির গনি থাকবো আমি তোমার নাম দিয়ে ধরে হায় রে বাবা তোমার নামটি ধরে হায় রে তোমার নামটি ধরে নজরুল বসর আল্লাহ হাসানি তুমি ভক্তের কাদির গনি থাকবো আমি তোমার নাম দিয়ে ধরে হায় রে বাবা থাকবো তোমার নামটি ধরে হায় রে থাকবো তোমার নামটি ধরে আরে তোমার নামটি শরণ শপথ তোমার নামটি করি শরণ তোমার নামটি করি শরণ তোমার নামটি শরণ শপথ তোমার নামটি করি রে শরণ আরে থাকবোই আমরা ওরে আবার থাকবোই আমরা তোমার চরণ পুরে দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আমার মুর্শিদ রহম চান আরে আমি তোমার পদ গোলাম থাকবো আমি তোমার চরণ পুরে হায় রে বাবা আমার মুর্শিদ রহম চান আমি তোমার পদ গোলাম থাকবো আমি তোমার চরণ পুরে হায় রে বাবা তোমার চরণ পুরে হায় রে তোমার চরণ পুরে আরে দক্ষিণ খানে নর্ধম পাপি লুকে বলে বাউল কবি দক্ষিণ খানে নর্ধম পাপি লুকে বলে বাউল কবি আরে পাগল মনি আরে পাগল মনির সবাই ডাকে মরে দয়াল মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারে বাবা মাওলা রে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে ও আরে ভান্ডারিতে লইয়া বাবা মারে লইয়া যাওয়া মারে দয়াল মাওলা রে
শুনেছি জীবন যৌবন সব দিয়াছে সেদিন হতে নাম শুনেছি জীবন যৌবন সব দিয়াছি বাবা আমার বলতে ও বাবা আমার বলতে রাখছি কি সংসারী দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আরে ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আরে ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আরে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে ভান্ডারিতে ও বাবা ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারি আরে ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারি আরে ভান্ডারিতে লইয়া যাওয়া মারি দয়াল মাওলারে ভান্ডারিতে লইয়া যাওয়া মারে আল্লাহু আকবার। এক আশেকান 100 টাকা দিয়েছেন